আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জাবলে রহমতে এসেছি। এই রহমতের পাহাড়ে আমরা এসেছি। আমাদের সাথে আছেন আমাদের টিম লিডার অধ্যাপক আলী আরশাদ চৌধুরী বাদশা ভাই, মাসুদ ভাই, মিজান ভাই, রিফাত ভাই, রাশেদ, আনাস হুজুর সহ অপরাপর অনেক হাজী। সবাইকে সাথে নিয়ে আমরা জাবলে রহমতের এই পবিত্র স্থানটি পরিদর্শন করছি। জাবলে রহমত, রহমতের পাহাড়। এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এবং মানব জাতির জন্য আল্লাহর রহমতের প্রতীক। জাবলে রহমত আরাফাত ময়দানের ভেতর অবস্থিত। এই পাহাড়ে দাঁড়িয়ে মানুষ আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন। প্রতি বছর হজের দিন লাখো মুসলিম এখানে এসে দোয়া করেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চান, শান্তি চান এবং আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। ইতিহাসে বলা হয় জাবলে রহমত এমন একটি স্থান যেখানে মানব জাতির প্রতি আল্লাহর অসীম রহমত প্রকাশিত হয়। এটি শুধু একটি পাহাড় নয়, এটি মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা ও দোয়ার প্রতীক। জাবলে রহমতকে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। হাজিরা এখানে এসে একান্তভাবে দোয়া করেন তাদের পাপ এবং ভুল থেকে মুক্তি চাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার গুনাহ মাফ করেন। এই পাহাড়ের প্রতি এই বিশ্বাস এটিকে বিশেষ করে তুলেছে। জাবলে রহমতের চূড়ায় একটি সাদা স্তম্ভ আছে যা দূর থেকেও দেখা যায়। হাজিরা এই চূড়ায় উঠে দোয়া করেন এবং আল্লাহর রহমত প্রার্থনা করেন। এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের দিকে নজর রেখেছেন। জাবলে রহমতে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত বিবি হাওয়া আলাইহিস সালাম পুনরায় একত্রিত হয়েছিলেন। জাবলে রহমত আমাদের শেখায় আল্লাহর রহমত অসীম। প্রত্যেক বান্দা তার ইবাদত, তাওবা এবং আন্তরিক দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। জীবনের কষ্ট ও সমস্যা থেকে আল্লাহর রহমত আশা করা যায়। এখান থেকে আমরা শিখি দোয়া ধৈর্য কখনো বৃথা যায় না। জাবলে রহমত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সব সময় তার বান্দার দিকে দয়ালু। সুপ্রিয় দর্শক, জাবলে রহমত শুধু একটি পাহাড় নয়, এটি আমাদের অন্তরে আল্লাহর রহমতের আস্থা জাগিয়ে দেয়। যে ব্যক্তি আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ তাকে কখনো নিরাশ করে না। আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদের সবাইকে অসীম রহমতে রাখুন এবং আমাদেরকে এসব গুরুত্বপূর্ণ স্থানে আসার তৌফিক দান করুন। আমিন। জাবলে রহমত থেকে মির্জা ইমতিয়াজ।